আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি এবং সন্ধ্যা থেকে আমি রাত পর্যন্ত কি কাজ করি সেগুলো আজকে শেয়ার করব। কারণ আমি সকালের কাজ বেশিরভাগই আমি রাত্রে সম্পূর্ণ কমপ্লিট করে রাখি, কারণ সকালে আমার তেমন একটা গায়ে লাগে না। কারণ গ্যাস থাকে না, আপনারা সবাই জানেন ঢাকা শহরে যে অবস্থা, আমাদের এখানে গ্যাসটা কমে যায়। তাই রাত্রে আমি অর্ধেকের বেশি অংশ কাজই রাত্রে সেরে রাখি। তা সেটাই আজকে শেয়ার করব এবং ঘর দুয়ারও কিন্তু পরিপাটি করে আমি সাজিয়ে রাখি। আর এখানে দেখেন সন্ধ্যার সময় আদনানের বাবা কিন্তু অনেক বাজার নিয়ে এসেছে। তারপর টোস্ট বিস্কিট নিয়ে এসেছে, কলা, তারপর এনেছে লাল শাক, ডিম, এগুলো নিয়ে এসেছে। তার নুডলস রান্না করে দিচ্ছিলাম, কারণ সন্ধ্যার সময় কিন্তু একটা হালকা পাতলা নাস্তা হলে ভালোই লাগে। তা সন্ধ্যার সময় কিন্তু কম বেশি আমরা সবাই নাস্তা করে থাকি। তার নুডলসটা আবার সবাই ঘরের পছন্দ করে, তাই নুডলসই রান্না করে দিচ্ছিলাম ডিম দিয়ে। তার নুডলসটা কিন্তু অনেক মজা হয়েছিল, কারণ আমাদের এখানে গ্যাসটা এরকমভাবে চলে যায়, সকালবেলা মনে করেন কমে যায়, একবার অনেক কমে যায়, দুপুর দিক দিয়ে পুরাপুরি চলে যায়, পরে আবার 2টা-3টার দিক দিয়ে কিন্তু অলরেডি গ্যাসটা এসে পড়ে। এই কারণে আমাদের অন্য সব এলাকা থেকে কিন্তু আমাদের এই জায়গাটা একটু মনে করেন যে সেফ আছে, যে গ্যাস থাকে, আমরা সুন্দরভাবে একটু চলাফেরা করতে পারি। কিন্তু সকালবেলা ভোরে উঠে রান্না করতে হয়, না রান্না করলে আবার মনে করেন যে গ্যাস চলে যায়। এই কারণেই রাত্রে অনেক কাজই করে রাখি, জানি সকালবেলা তাড়াহুড়া জানি না লাগে, সুন্দরভাবে জানি রান্নাটা ভোরবেলা নামাজ পড়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দিই, অলরেডি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়, সারাদিন এত প্যারা থাকে না। তাই দেখেন আমি কিন্তু নুডলসটা রান্না করছিলাম, আর নুডলসটা এত সুন্দর ঝরঝরা হয়েছিল, দেখতেও কিন্তু ভালো লাগছিল কালারটা। আরও মাংস দিয়ে রান্না করলে নুডলস আরও বেশি ভালো লাগে। তা আদনানের বাবা যেতে এসেছে, তা আমি আর এতই করিনি, তাই ডিম দিয়ে রান্না করে দিচ্ছিলাম। কারণ সন্ধ্যা হলে সবার বাসায় কম বেশি কিন্তু নাস্তা চলে, তা আমার বাসাও চলে। এক এক সময় এক এক আইটেম করে দিই, আর এক সময় মনে করেন একঘেয়েমি খাবার কিন্তু খেতে ভালো লাগে না। অলরেডি আমার নুডলসটা কিন্তু রান্না হয়ে গেছে, ধনিয়া পাতাটা দিতে পারলে কিন্তু আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমার বাসায় ধনিয়া পাতা ছিল না। আমার বিশেষ করে মনে করেন খিচুড়িতে আর নুডলসে ধনিয়া পাতা দিলে আমার কাছে খুব ভালো লাগে, তা বাসা ছিল না থেকে ধনিয়া পাতা দিতে পারিনি। এ তো সবার জন্যই বেড়ে নিচ্ছিলাম, সবাই খাবে, আর নুডলস হবে, সস হবে না তা তো হয় না। আমার ঘরে নুডলস রান্না করলে কিন্তু সসটা সবাই পছন্দ করে। অলরেডি দেখেন আমার ঘরে 2-3টা সসের বোতল কিন্তু আছে, শেষ না হতেই ওর বাবা নিয়ে আসে। তা আমাদের কিছুদিন আগে একটা প্রোগ্রাম ছিল, সেখানেও সস আনা হয়েছিল, সেই সসটাও কিন্তু রয়ে গেছে। এই কারণে মনে করেন যে ঘরের ভিতরে 2টা আছে, আবার আরেকটা রয়ে গেছে, 3টে হয়ে গেছে। তাই এটা প্রায় শেষের পথে, তার বাবা এটা থেকে নিয়ে নিল। আর সস দিয়ে নুডলস খেতে কিন্তু ভালো লাগে, আমি একসাথে মিক্সচার করে দিতাম কিন্তু দেইনি, একজনে পছন্দ করে কিন্তু আরেকজন করে না। আমার আম্মা বিশেষ করে পছন্দ করে না দেখে এই জন্য নুডলসে ভেতরে আমি সসটা দিইনি রান্নার সময়, তাই পরে দিয়ে মনে করেন এখন সবাই নিয়ে খাচ্ছিল। আদনানের বাবা, এই তো আমি আবার বললাম যে কেমন হয়েছে, বললো যে না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমরা গৃহিণীরা যদি রাত্রে অর্ধেক কাজ যদি সেরে রাখি তাহলে কিন্তু সকালবেলা এত মনে করেন যে সমস্যা হয় না, কারণ বললামই তো ঢাকা শহরে একমাত্র গ্যাস থাকে না। তারপর আবার হাজব্যান্ডরা সকালে অফিসে চলে যায়, ছেলে অফিসে চলে যায়, দেখা যায় যে একটা তাড়াহুড়া লেগে যায়। তাই আমি সম্পূর্ণ কাজ বেশিরভাগই আমি রাত্রে করে রাখি। আর আমার কাছে মনে হয় কি সারাদিন তো টুকিটাকি কাজ করেছি, আর রাত্রে যদি ভারী কাজগুলো করে রাখি তাহলে কিন্তু এত সমস্যা হয় না, অনেক সুন্দরভাবে করা যায়। এই তো দেখেন আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার হোক বা বুধবার হোক আমি কিন্তু এই চাদর উঠিয়ে রাখি, উঠিয়ে আমি রেখে দেই রাত্রে, তারপর সকালবেলা আমি সুন্দরভাবে ধুয়ে দিই। কারণ শুক্রবারে ধুই না, কারণ দেখা যায় যে বাসায় পুরুষ লোক বাসায় থাকে, আদনানের বাবা বাসায় থাকে, আমার কাছে ঝামেলা মনে হয়। শুধু আমি ঘরটা মুছি সকালবেলা, আর রাত্রে সম্পূর্ণ কাজ আমি করে রাখি। এই তো দেখেন
আমি কিন্তু চাদরটা সুন্দর করে বিছিয়ে ফেলেছি। এখন ঘরের যত ফার্নিচার আছে সবগুলো সুন্দরভাবে মুছে নেব। আমি কিন্তু 2-1 দিন পর পরই প্রত্যেকটা ফার্নিচারেই মুছে থাকি। জানেনই তো ঢাকা শহরে তো ধুলার অভাব নেই, আর কিছু থাক বা না থাক ধুলা কিন্তু কারি কারি হয়ে থাকে। আরও হয়েছে মেন রাস্তার সাথে যত বাসা, প্রতিনিয়তই গাড়ি আসা যাওয়া, মানে এক একটা মনে করেন আছে, তা ধুলার পরিমাণ কেমন হতে পারে আপনারা তো জানেনই। তাই 2-1 দিন পর পরই মুছে থাকি। অতএব দেখা যায় কি মাঝে মাঝে যে একদিন না মুছলে অনেক প্রচুর পরিমাণে ধুলা হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে বিরক্ত লাগে। দেখা যায় যে কিছু কিছু সময় যে প্রত্যেক দিনই মানে মুছি, আবার কিছু কিছু সময় দেখা যায় যে একদিন পর পরেই মুছি। আর এখানে দেখেন জানলার এই গ্রিলগুলোও কিন্তু আমি খুব সুন্দর করে মুছে নিচ্ছিলাম। সম্পূর্ণ কাজ কিন্তু আমি রাত্রেই করে নিচ্ছিলাম, কারণ আমার এই কাজগুলো রাত্রে করতে ভালো লাগে, দিনে আমার ভালো লাগে না। কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে রাত্রে এসব কাজগুলো যদি করে রাখি না, তাহলে অনেক কাজই আমার মানে এগিয়ে যায়। মানে এই কারণেই আমি রাত্রে এগুলো করে থাকি সব সময়, কারণ আমার রাত্রে কাজ করতেই ভালো লাগে। কারণ সব কাজ যদি রাত্রে করা যায়, কারণ আমি বিশেষ করে সেলাই কাজ যেহেতু দেখা যায় রাত্রে করলে আমার জন্য ভালো হয়। আর আমি সকালবেলা রান্না বান্না, ঘর ঝাড়ু দেওয়া হতে মোছা সব কিছু করে ফেলি, কিন্তু মনে করেন এই বিছনা চাদর পাল্টানো, তারপরে তো ফার্নিচার মোছামুছি, এগুলো কিন্তু আমি রাত্রেই বেশিরভাগ করে ফেলি। আর বিশেষ করে দেখা যায় মাঝে মাঝে এগুলো গোছানোর আগে আমি কিন্তু এইটাও করে নেই, কারণ ঘরটাও ঝেড়ে নেই। কারণ ঘরটা 1 সপ্তাহ পর পরই ঝাড়ি, কারণ ঝাড়লে আমার কাছে ভালো লাগে। দেখা যায় মাঝে মাঝে আন্ধা পড়ে যায়, এ কারণে 1 সপ্তাহ পর পরই ঝাড়া পড়ে। আমি কিন্তু এইগুলো মনে করেন মোছার আগে আমি ঘরটাও কিন্তু ঝেড়ে নিয়েছি। এই তো এই ঝাড়টা দিয়ে ঝাড়তে এত ভালো লাগে কি বলবো, প্রত্যেকটা মনে হয় কি কোনায় কোনায় থেকে মানে ধুলাগুলো উঠিয়ে নেয়, আর ঝাড়তে অনেক ভালো লাগে আমার কাছে। আর ন্যাকড়া দিয়ে তো একটা একটা করে একটু একটু করে মুছতে হয়। তারপর মনে করেন যে এই ঝাড়টা আনাতে আমার এক হিসাবে সুবিধা হয়েছে। আমি খুব সুন্দরভাবে এই ঝাড়টা দিয়ে আমি মনে করেন করতে পারি, অত খারাপ লাগে না। আর রাত্রে এই কারণেই কিন্তু বিশেষ করে থাকি। অনেক আপু ভাইয়ারাও কিন্তু রাত্রে এই কাজগুলো করে থাকে। আর আমার যেহেতু সেলাই কাজ, এই কারণে আমি মনে করেন বিশেষ করে থাকি। আর এমনি তো সেলাই কাজ করা ছাড়াও কিন্তু আমার রাত্রে কাজ করতে ভালো লাগে, কারণ দিনে যদি একটু রিল্যাক্সে থাকা যায়, রাত্রে আমার কাছে মনে হয় সব কিছু মানে কাজের চাপটা কম থাকে। দেখা যায় যে বসে থাকা পড়ে, তাই কাজগুলো যদি করে রাখি তাহলে অনেকটা কাজই মানে দিনে থেকে রাত্রে এগিয়ে যায়। এই কারণে আমি রাত্রে কাজটা করতে বেশি পছন্দ করি। আর আমার কিন্তু সম্পূর্ণ মনে করেন ঝাড়া পোছা হয়ে গেছে রাতের বেলায়। এখন সবগুলো দেখাচ্ছি, ছেলে আবার পড়তেছিল। আর এখানে ড্রেসিং টেবিলটাও কিন্তু সুন্দরভাবে ঝেড়ে নিয়েছি, টিপিটাও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ দেখা যায় গ্লাসে অনেক সময় ধুলা পড়ে থাকে, তা সেটাও আমি মুছে নিয়েছি। আর খাটের মানে বিছনা চাদরটাও কিন্তু আমি চেঞ্জ করেছি। সবগুলো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সকালে রান্না বান্না করতে হবে, সেই প্যারা তো আছেই, কি বলবো। এই তো দেখেন শাক নিয়ে আসছে, শাক তো কেটে রেখে দিচ্ছি, কারণ সকাল ভোরে ভোরে রান্না করতে হবে, গ্যাস চলে যায়। এখন মনে করেন এই কাজগুলো কিন্তু আমি করে রাখি। আপনার মনে করেন যে পেঁয়াজ মরিচ এগুলো কাটা হতে তরি তরকারি সবজি সম্পূর্ণ কাজই কিন্তু রাত্রে আমি কেটে বেছে রেখে দিই, কারণ সকালবেলা জানি চাপ না পড়ে। আমি শুধু সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাটা বসিয়ে দিই, কারণ 7টা-8টার দিক দিয়ে গ্যাস পুরাই কমে যায়। তাই মনে করেন ফজরের নামাজ পড়েই রান্নাটা বসিয়ে দিই, বা আমি করি বা আমার মা করে, দুইজনে মিলেমিশে করে ফেলি। আর এখানে দেখেন শাকগুলো কিন্তু এত সুন্দর শাক এনেছে আদনানের বাবা, কি বলবো, শাকগুলো অনেক ফ্রেশ আর বাস্তবে কিন্তু খুব ভালো লাগছিল। আর রাত্রের কাজটাই আমার কাছে বেশি ভালো লাগে। আবার দিনে করা হতো, রান্না বান্নার কাজটা দিনে করা হতো যদি গ্যাসটা থাকতো, তা গ্যাস থাকে না দেখে রাত্রে সব কোটা বাছা করে রেখে দিই। আর আমার সকালে সব রান্না বসিয়ে দিই। আর অতএব কি ঘর ঝাড়া মোছা এগুলো কিন্তু আপনার মনে করেন যে 1-2 দিন পর পর করা হয়, এগুলো কিন্তু প্রতিদিন করা হয় না। কারণ রান্নার যেগুলো কাজ পেঁয়াজ মরিচ এগুলোকে কেটে রাখি, শাক বেছে রাখি, তারপর তরি তরকারিও কেটে রাখি। মানে শাকটা তো মনে করেন 2 দিন 1 দিন পর পর খাওয়া হয়, তরি তরকারিটা বেশি খাওয়া হয়।
তাই মনে করেন সব কেটে বেছে রেখে দিই, সকালে যেন ঝামেলা না হয়। আর এখানে দেখেন পাশে ফ্ল্যাট থেকে তাদের গ্রাম থেকে এনেছে আম, লেচু, আরমুজ এগুলোই দিয়েছে আমাদেরকে। তাই গ্রাম থেকে কিছু আনলে কিন্তু ভালোই লাগে, আর বিশেষ করে পেতে তো আরও বেশি ভালো লাগে। কারণ আমরা যত ঢাকা শহরে থাকি গ্রামের জিনিসগুলো কিন্তু বেশি মিস করে থাকি। আর আমার কাছে বরঞ্চ ভীষণ ভালো লাগে গ্রামের জিনিসপত্র, মনে করেন শাক সবজি হোক, তারপর ফল ফুল হোক, এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আরমুজগুলো কিন্তু খুব মিষ্টি ছিল। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।